কিন্তু এই ছেলেটার মতো ট্র্যাজিক হিরো ব্রাজিলিয়ান ফুটবলে হয়তো আগে কখনো আসেনি। হ্যাঁ, আজ কথা হচ্ছে ফুটবলের রাজপুত্র নেইমারকে নিয়ে। নিন্দুকেরা বলেন নেইমার নাকি খেলতে খেলতে ইচ্ছে করে পড়ে যান, চোট পাওয়ার অভিনয় করেন। কিন্তু তারা হয়তো এটা জানেন না, নেইমার ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যাকে 1000-এরও বেশি সময় ফাউল করা হয়েছে। মাত্র 6 বছর বয়সে ফুটবলে হাতেখড়ি হয় নেইমারের। বলের সঙ্গে তিনি যেন কথা বলতে পারতেন। গোল তো অনেকেই দিতে পারে, কিন্তু ফুটবল খেলাটা যে একটা শিল্প, সেটা হয়তো ছোট্ট নেইমারকে দেখলে বোঝা যেত। মাত্র 17 বছর বয়সে ব্রাজিলের 1 নম্বর ক্লাব স্যান্টোসে অভিষেক হয় নেইমারের। আর 18 বছর বয়সে ব্রাজিলের জাতীয় দলেও চান্স পান তিনি। এখানে জানিয়ে রাখি, নেইমার সেই একমাত্র খেলোয়াড় যিনি ইউরোপের কোনো বড় টিমে না খেলেও ব্যালেন ডিওরের জন্য নমিনেশন পেয়েছিলেন, তাও আবার মাত্র 21 বছর বয়সে। নেইমারের যখন 18 বছর বয়স, তখন থেকেই তাকে নিজের দলে নেওয়ার জন্য ব্রাজিলের মাঠে হতে দিয়ে পড়ে থাকত বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো সব বড় বড় টিম। অবশেষে 2013 সালে বার্সেলোনায় খেলার সিদ্ধান্ত নেন নেইমার। বার্সেলোনায় থাকাকালীন স্বপ্নের ফর্মে ছিলেন নেইমার। একটা দলের হয়ে যতগুলো ট্রফি জেতা সম্ভব সবই জিতে নিয়েছিলেন তিনি। সে সময় তিনি যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন মেসি আর সুয়ারেজকে। মনে পড়ে যায় 2014 সালের ফুটবল বিশ্বকাপের কথা। ঘরের মাঠে ব্রাজিলকে গোলের মালা পরিয়ে চলেছে জার্মানি। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মাত্র 25 মিনিটে 5 গোল দিয়ে দিয়েছে জার্মানি। দর্শকরা সব কেউই বুঝতে পারছেন না কি হচ্ছে। ম্যাচ শেষ হতে দেখা গেল জার্মানি 7, ব্রাজিল 1। সেদিন নিজের দলের এই শোচনীয় অবস্থা দেখে কাঁদতে কাঁদতে টিভি বন্ধ করে দিয়েছিলেন নেইমার। সেদিন নেইমারের ইচ্ছে করছিল তখনই মাঠে নেমে দলের সম্মান বাঁচাতে। হয়তো ঠিক তার আগের ম্যাচে চোট না পেলে 2014 সালের বিশ্বকাপে জয়ী হিসেবে ব্রাজিলের নামই লেখা থাকত। ব্রাজিলের গ্রেটেস্ট ফুটবলারদের মধ্যে একজন হতে গেলে দেশের হয়ে বিশ্বকাপ জিততেই হবে, এ যেন এক অলিখিত নিয়ম। পেলে, রোনাল্ডো, কাকা কিংবা রোনাল্ডিনহো সবার নামের পাশেই জলজল করছে সেই বিশ্বকাপ ট্রফি। কিন্তু 2014 সালে নেইমারের সামনে সুবর্ণ সুযোগ আসা সত্ত্বেও চোটের জন্য তিনি তা অ্যাচিভ করতে পারেননি। তবে এখনো পর্যন্ত ফুটবলে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও অলিম্পিকের 100 বছরের ইতিহাসে কোনো সোনার মেডেল জেতেনি ব্রাজিল। সেই ব্রাজিলকে প্রথমবারের জন্য অলিম্পিকে সোনার পদক এনে দেন এই নেইমারই। 2017 সালে বার্সেলোনা ছেড়ে